আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হচ্ছে গণমাধ্যম সম্মেলন। আর এই সম্মেলনের আয়োজন করেছে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, নোয়াব। এই সম্মেলনের মূল লক্ষ্যই হচ্ছে সাংবাদিকদের স্বাধীনতা এবং স্বাধীন এবং গণমাধ্যমের নিশ্চয়তা। দর্শক, আমরা কথা বলবো সম্মেলনে যোগ দেওয়া গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে। আমরা কথা বলবো দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ফখরুল ইসলাম হারুনের সঙ্গে। মিস্টার হারুন, আজকের এই সম্মেলন ঘিরে আপনার প্রত্যাশা কি? আসলে আমরা বহু বছর ধরে দেখে আসছি যে বাংলাদেশে গণমাধ্যম সবসময় আপনার রাষ্ট্র বলেন, সরকার বলেন বা রেলিভেন্ট মিনিস্ট্রি বলেন, সব জায়গা থেকে আক্রান্ত হয়েছে। এইবারের যে আক্রান্তরা, বিশেষ করে আমি যদি প্রথম আলো ডেইলি স্টারের আপনার আগুন লাগানোর ঘটনাটাকে যদি বলি, সাম্প্রতিক সময় যেহেতু একেবারে কাছাকাছি সময়ের ঘটনা, সেই জন্য বলছি, ঠিক আছে। আমরা এর আগে বহু উদাহরণ তো আছেই। সেক্ষেত্রে আমরা দেখেছি যে যখন আগুন লাগানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে, তখনই সরকারের দায়িত্বশীল জায়গার সহযোগিতা কামনা করা হচ্ছে, এবং তাদের দিক থেকে খুব বেশি রেসপন্স ওইভাবে পাওয়া যায় নাই, যে কারণে এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটতে পারলো। যদি তারা প্রোঅ্যাক্টিভ হইতো, তারা যদি মিন করতো যে না এই ধরনের একটা ঘটনা ঘটতে দিব না, তাদের পক্ষে সম্ভব ছিল, কিন্তু তাদের দিক থেকে সেই এক ধরনের নেগলিজেন্স ছিল। এইটা আমরা সরকার যন্ত্র বা রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে আমরা আশা করি। তো এই আজকে যে সম্মেলনটা হচ্ছে, এই সম্মেলনটা এক ধরনের হচ্ছে যে আমরা ভবিষ্যতে একই ধরনের এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যাতে ঘটতে না পারে, সেই জন্য এই সম্মেলনের মাধ্যমে আমরা একটা ডাক যদি দিতে পারি, আমরা যদি এরকম একটা বার্তা দিতে পারি যে হ্যাঁ, এই ধরনের ঘটনা যদি ভবিষ্যতে আরো ঘটে, তাহলে আমরা সবাই মিলেই সেই প্রতিরোধ করার চেষ্টা করব। আমাদের সেটা যদি মাঠে হয়, মাঠে আমরা আন্দোলন করব, যদি হয় কলম দিয়ে লিখে আন্দোলন করব, আমাদের যত সব বই আছে, সব জায়গাগুলো আমরা কাজ করব। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করব আবারও আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।